আজকের দিনে যেখানে আমাদের মনোযোগ এতদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেখানে সাহিত্য কি তার পুরনো আবেদন হারাচ্ছে, নাকি সে খুঁটে নিচ্ছে নতুন কোনো ঠিকানা? আজ আমরা ঠিক এমনই এক নতুন ঠিকানার খোঁজ করব। একটা ইউটিউব চ্যানেল যার নাম একোটেলস। চলুন দেখি ওরা কিভাবে এই চ্যালেঞ্জটা সামলাচ্ছে। এই যে কথাটা, সাহিত্য আমাদের আত্মার খোরাক, এটা কিন্তু একদম সত্যি। কারণ সাহিত্য তো শুধু কয়েকটা শব্দ বা একটা গল্প নয়, তাই না? এটা আমাদের ভেতরের অনুভূতিগুলোর একটা আয়না। আর সেই অনুভূতিকেই একটা নতুন রূপে পরিবেশন করার চেষ্টা করছে একোটেলস। তাহলে এই একোটেলস জিনিসটা ঠিক কি? ভাববেন না যে এটা শুধু বই পড়ে শোনানোর মতো কোনো সাধারণ চ্যানেল। একদমই না। বরং এটাকে বলা যেতে পারে সাহিত্যের গভীরে ডুব দেওয়ার একটা রাস্তা, যেখানে প্রত্যেকটা লেখার পেছনের দর্শন, লেখকের আবেগ আর আসল শিক্ষাটাকে সবার সামনে তুলে ধরা হয়। এক কথায় বলতে গেলে সাহিত্যপ্রেমীদের জন্য এটা যেন একটা নতুন আড্ডার জায়গা, এমন একটা ঠিকানা যেখানে শব্দকে শুধু পড়া হয় না, রীতিমতো অনুভব করা হয়। কিন্তু প্রশ্নটা হলো, এই নতুন ঠিকানায় গেলে ঠিক কি পাওয়া যাবে? মানে এমন কি আছে সেখানে যা সাহিত্যপ্রেমীদের এতটা টানবে? আচ্ছা, একোটেলস তার দর্শকদের জন্য কি নিয়ে এসছে চলুন একবার দেখে নেওয়া যাক। ওদের সম্ভারটা কিন্তু বেশ বড় আর বৈচিত্র্যময়। দেখুন, এখানে সাহিত্যের প্রায় সব দিকে ছোঁয়া হয়েছে। একদিকে যেমন জীবনানন্দ বা রবি ঠাকুরের কবিতার একদম গভীর বিশ্লেষণ আছে, ঠিক তেমনি আবার গল্প বা উপন্যাসের চরিত্র আর তার ভেতরের জীবন দর্শন নিয়েও আলোচনা হয়। শুধু তাই না, বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধের বিশ্লেষণ থেকে শুরু করে সাহিত্যের সেরা কিছু উক্তিও কিন্তু এখানে পাওয়া যায়। মানে পুরোটাই একটা প্যাকেজ। এখন মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? যে নিজে বই পড়ার সাথে এই চ্যানেলের ভিডিও দেখার তফাৎটা ঠিক কোথায়? এটা কি শুধু কানে শুনে যাওয়া, নাকি এর থেকে আরও বেশি কিছু? এইখানেই তো লুকিয়ে আছে একোটেলসের আসল মজাটা, এর বিশেষত্ব। চলুন একটু গভীরে গিয়ে দেখি ঠিক কোন জিনিসটা একে অন্যদের থেকে একদম আলাদা করে তুলেছে। পার্থক্যটা কিন্তু বেশ পরিষ্কার। দেখুন, সাধারণত আমরা যখন বই পড়ি আমাদের ফোকাসটা থাকে শুধু শব্দগুলোর ওপর, কিন্তু অ্যাকোটেলসের অ্যাপ্রোচটা হলো একটা অনুভূতির জার্নি। এখানে শব্দ, ব্যাকগ্রাউন্ডের সুর আর আবেগ সব মিলেমিশে একাকার হয়ে যায়। ব্যাপারটা শুধু নিজের মতো করে বুঝে নেওয়া নয়, বরং লেখার আসল গভীরতাটা ধরিয়ে দেওয়ার একটা চেষ্টা। ওদের কাজের পদ্ধতিটা বেশ ইন্টারেস্টিং। 3টে সহজ ধাপে বোঝা যায়। প্রথমত, ওরা খুব কঠিন সাহিত্যিক বিষয়কেও একদম সহজ সাধারণ ভাষায় ভেঙে বলে। তারপর প্রত্যেকটা লেখার মূল দর্শন বা মেসেজটা কি সেটা খুঁজে বের করে। আর সব শেষে পুরো জিনিসটা এমনভাবে পরিবেশন করে যা সরাসরি আমাদের মনের ভেতরে গিয়ে নাড়া দেয়। যে কোনো ভালো উদ্যোগের পেছনেই তো একটা লক্ষ্য বা উদ্দেশ্য থাকে, তাই না? তো একোটেলসের পেছনের ভাবনাটা ঠিক কি? ওরা কাদের কাছে পৌঁছাতে চাইছে? এর মূল লক্ষ্যটা কিন্তু বেশ গভীর। আজকাল আমাদের মধ্যে বই পড়ার অভ্যাসটা যে একটু করে কমে আসছে, সেই ব্যাপারটাকে নিয়েই ওরা কাজ করতে চায়। ওদের চেষ্টা হলো মানুষ যেন আবার শব্দের জগতে ফিরে আসে, তার আনন্দটা খুঁজে পায়। আর ওদের মূল উদ্দেশ্যটা তো একদম পরিষ্কার। আজকের নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্যকে আবার আকর্ষণীয় করে তোলা। কারণ এই যে টেকনোলজির যুগ, এখানে সাহিত্যকে প্রাসঙ্গিক রাখাটাই তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে প্রশ্ন আসে, এই চ্যানেলটা কাদের জন্য? সত্যি বলতে কি, এর দর্শক হতে পারে যে কোনো সাহিত্যপ্রেমী মানুষ। ধরুন কেউ নতুন লেখা পড়তে ভালোবাসেন বা কোনো ছাত্রছাত্রী পড়াশোনার জন্য সাহিত্যের সহজ ব্যাখ্যা খুঁজছে, তাদের জন্য এটা একটা দারুণ প্ল্যাটফর্ম। এমনকি যারা একাকিত্বে শব্দের মধ্যে একটা সঙ্গ খুঁজে বেড়ান, তারাও এখানে নিজেদের জন্য কিছু না কিছু খুঁজে পাবেন। এই লাইনটা আমার বেশ ভালো লেগেছে। একোটেলস হয়ে উঠুক সেই প্রতিধ্বনি। মানে লেখকদের সৃষ্টি করা শব্দগুলো যেন কালের গর্ভে হারিয়ে না যায়, বরং বারবার প্রতিধ্বনিত হয়ে মানুষের মনে ফিরে আসে। একোটেলস ঠিক সেই প্রতিধ্বনিটাই হতে চায়। তো এত সব আলোচনার পর আমরা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে এসে দাঁড়াই। এই ডিজিটাল যুগে শব্দের ভবিষ্যৎটা আসলে কি? একোটেলসের মতো উদ্যোগগুলো কি সেই ভবিষ্যতের দিকেই কোনো ইঙ্গিত দিচ্ছে? শেষে এসে এটাই বলা যায়, একোটেলস কিন্তু শুধু কন্টেন্ট বানানোর একটা চ্যানেল নয়,
এটা আসলে সাহিত্যের হাত ধরে মানুষের মনকে ছুঁয়ে যাওয়ার একটা জার্নি। আর শেষ করার আগে এই প্রশ্নটাই হয়তো রেখে যাওয়া ভালো। আজকের এই যে এত দ্রুতগতির ডিজিটাল দুনিয়া, এখানে সাহিত্য কি এই রকম নতুন নতুন মাধ্যমের মধ্যে দিয়েই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখবে, নতুন প্রজন্মের কাছে তার প্রতিধ্বনি পৌঁছে দেবে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।